সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আমি আপনাদের মাঝে আলহাজ আসমাউল মন্ডল বরাবরের মতো আজকেও রয়েছি একটি নতুন জাতের ধান পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনারা আমার সম্মুখে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ ব্রি কর্তৃক উদ্ভাবিত, বাংলাদেশ ব্রি কর্তৃক সদ্য উদ্ভাবিত একটি নতুন জাত। এই ধানটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি জাত, ব্রি ধান 109। যে ধানটি বাংলাদেশ ব্রি কর্তৃক উদ্ভাবন করা হয়েছে, এটি উদ্ভাবন করা হয়েছে জোয়ার ভাটা এলাকা প্রবণত যে এলাকা আছে ওই সব এলাকার জন্য এই ধানটিকে উদ্ভাবন করা হয়েছে। জোয়ার ভাটা প্রবণতা এলাকা যেগুলো এখানে আছে, এই ধানটা জোয়ার ভাটা প্রবণতা এলাকায় এটি চাষাবাদ করতে পারবেন নিঃসন্দেহে, তাতে কোনো সমস্যা হবে না। যেহেতু জোয়ার ভাটা এলাকায় কোনো প্রকার ধান চাষ করতে পারেন না, বাংলাদেশের ব্রি কর্তৃক ব্রির বৈজ্ঞানিকেরা সেই চিন্তা ভাবনা রেখেই এই ব্রি ধান 109 উদ্ভাবন করেছেন। এই ধানটা আমি চাষাবাদ করে যতটুকু দেখতে পারতেছি এবং বুঝতে পেরেছি, এইটা আপনারা জোয়ার ভাটা এলাকায় চাষাবাদ করতে পারবেন। এবং যেসব জমিতে জলাবদ্ধতা জমি আছে, যেগুলো জমিতে পানি বেজে থাকে, এইসব জমিতেও আপনারা এই ধানটা চাষাবাদ করতে পারবেন। যেগুলো জমিতে আপনি অন্য ধান চাষ করতে পারেন না, পতিত রাখতে হয়, সেই জমিতে আপনি এই ব্রি ধান 109 চাষ করতে পারবেন। তবে এই ব্রি ধান 109 চাষ করলে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি এই ধানটা চাষাবাদ করে যতটুকু বুঝতে পারলাম এবং জানতে পারলাম, এই ধানটা যদি আপনি সঠিকভাবে ফলাতে পারেন এবং ভালো ফলন হয়, এই ব্রি ধান 109, তাহলে প্রতি 33 শতকে 20 থেকে 22 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। তবে 18-20 মণ হওয়ার সম্ভাবনাই খুব বেশি। এই ধানটা ভালো ফলাইতে চাইলে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো, এটা রোপণ করতে হবে আপনার সারি থেকে সারি দূরত্ব 8 ইঞ্চি, সারির ভিতরে 8 ইঞ্চি, অর্থাৎ স্কোয়ার 8 ইঞ্চি পরপর আপনাকে রোপণ করতে হবে। এবং প্রত্যেক গুছিতে 2 থেকে 3টি করে চারা দিয়ে রোপণ করতে হবে। আর এই ব্রি ধান 109 একটি কিন্তু মোটা জাত। এই ধানটা সর্বোচ্চ মোটা, এটি একটি মোটা জাত। এই ধানটা আমি যতটুকু দেখতে পারলাম, একটি শীষে অনেক ধান এবং একটা শীষ অনেক লম্বা আর কি, মোটামুটি প্রায় আপনার 1 হাতের মতো। হ্যাঁ, এবং এই ধানে কোনো প্রকার চিটেও নাই, একদম চিটাবিহীন ধান। আর এই ধানটা উচ্চতা হচ্ছে 125 থেকে 30 সেন্টিমিটার, উচ্চতা কিন্তু অনেক, কিন্তু তারপরেও শুয়ে পড়ে নাই বা হেলে পড়ে নাই। ধানটা উঁচু হওয়ার পরেও খুব শক্তিশালী। এই ধানটা শুয়ে পড়বে না বা হেলে পড়বে না। যেহেতু শুয়ে পড়বে না, হেলে পড়বে না, সেই কারণে আপনি আপনার জমিতে একটু পাতলাভাবে যদি রোপণ করেন, তাহলে জলবদ্ধতা যে জমিগুলো আছে আপনারা ওই জমিতে অথবা জোয়ার ভাটা এলাকায় এই ধানটা আপনারা চাষাবাদ করতে পারবেন নিঃসন্দেহে। তবে এই ধানটার জীবনকাল কিন্তু বেশি, 140 থেকে 45 দিন। এটা আমনেই, ধানটা আমন সিজনের 140 থেকে 45 দিন, অর্থাৎ সর্বোচ্চ জীবনকাল এটার। এই ধানটির ভাত খেতে সুস্বাদু এবং জর্জরে, ভাত মোটা, যেহেতু ধানই মোটা, ভাত তো মোটা হওয়ারই কথা। আর একটি শীষে অনেক ধান। এই ধানটা চাষ করলে আমি মনে করি জোয়ার ভাটা এলাকার মানুষ আর জলবদ্ধতার যে জমিগুলো আছে, এইগুলোর জমিতে যদি আপনারা চাষাবাদ করেন, তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। এই ব্রি ধান 109 আমি চাষ করেছি আমার জমিতে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চমৎকার ফলন হয়েছে। ফলন দেখে আমি মুগ্ধ। তাই বাংলাদেশের জোয়ার ভাটা প্রবণতা এলাকা যেসব এলাকা আছে এবং জলবদ্ধতা পূর্ণ যে এলাকা আছে, এইসব এলাকায় আপনারা এই ধানটা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন। ওইসব জমিতে এই ধানটা নিঃসন্দেহে আল্লাহর রহমতে ফলন ভালো হবে। এই ব্রি ধান 109 এটি ব্রির সদ্য উদ্ভাবিত একটি জাত। এই জাতটা আমি রোপণ করেছি ট্রায়াল হিসেবে, তবে খুব ভালো হয়েছে। আমি এর বীজ রাখবো। এই ব্রি ধান 109 এর বীজ যারা নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল, পিতার নাম বাহাদুর মন্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারচর গ্রাম। বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি, অর্থাৎ
বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01835504853। মোবাইল নাম্বারটা আবারও বলছি 01835504853। তাই এইসব ধানের বীজ যারা সংগ্রহ করতে চান তারা আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসেও নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন, অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এর বীজ ডেলিভারি দিয়ে থেকে আপনারা নিতে পারবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।